নারগোপাল রয়েছে যেটা। আর এই দেখো যমরাজটা দেখো, দেখতে অপূর্ব, যে কৃষ্ণের লীলাগুলো সেগুলো সাজানো রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ তারপরে রয়েছে এই সখীদের ওপরে রয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধারানী। দেখো কত সুন্দর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আবারও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আমি সকাল সকাল আবারও চলে এসেছি বাক্সারায়। বাক্সারা নতুন নবনারী মন্দির সামনেই রয়েছি। তো চলো শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব কত দূর কি চলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ। আর মাত্র একদিনের অপেক্ষা। আর এই সাইডটা দেখছো, এই ব্লু রঙের গেট আছে একটা। এই গেটটা হচ্ছে মূল মন্দিরের পিছন সাইডে আছে। আর এটা একমাত্র বিসর্জনের দিনই খোলা হয় প্রভুকে বার করার জন্য। এর পাশেই আছে হনুমানজির মন্দিরটা। এর আগের ব্লগে তোমাদেরকে দর্শন করিয়েছিলাম। দুঃখের বিষয় এই মুহূর্তে মন্দিরটা বন্ধ, তাই বাইরে থেকে তোমাদেরকে দেখালাম। চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর মন্দিরের ভেতর কতটা কি প্রস্তুতি চলছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ঢুকেই বাঁ সাইডে দেখতে পাবে প্রথমে একটা হরিমঞ্চ রয়েছে, আর তার পাশে কিছু ছোট ছোট মন্দির রয়েছে। তোমাদের এর আগেও দেখিয়েছিলাম, কিন্তু তখন সেই মন্দিরগুলোর মধ্যে কোনো ঠাকুর ছিল না। তো আজকে সমস্ত ঠাকুরগুলো যেগুলো তৈরি করা হচ্ছিল সেগুলো এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। তো সেগুলোই তোমাদের ডিটেলসে দেখাবো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে সাবিত্রী সত্যবান রয়েছে, তার পাশে রয়েছে নারায়ণ, আর তার এই সাইডে রয়েছে যমরাজ। আর এই সামনে একটা ছোট্ট নারগোপাল রয়েছে যেটা নবরানী ঠাকুরের সামনে রাখা হয়। দেখতে ভীষণই কিউট লাগছে। আর এই দেখো যমরাজটা দেখো, যেন মনে হচ্ছে সত্যিকারের যমরাজ দাঁড়িয়ে আছে। এবারে তোমাদেরকে দেখাবো যে পাশে মন্দিরটা রয়েছে, তার পাশে আর একটা মন্দির রয়েছে। আর তার মধ্যে রয়েছে কৃষ্ণ যখন কালী সেজেছিল, আর পাশে রয়েছে রাধারানী। দেখো দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আগের দিন এই ঠাকুরটি তৈরি করা হয়ে গিয়েছিল রং, তো তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আজকে মন্দিরের মধ্যে রাখা হয়ে গেছে। আর তারপরে যে মন্দিরটা রয়েছে দেখো, এখানে রয়েছে সমস্ত যে কৃষ্ণের লীলাগুলো সেগুলো সাজানো রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বকাসুরকে গোপাল ঠাকুর মারছে। তো এই জিনিসটা আগের দিন আমি একটু বুঝতে ভুল করেছিলাম, ওটাকে ভেবেছিলাম হয়তো গরুর পাখি। তো আজকে সেটা ঠিক করে নিলাম। আর ওটা হলো বকাসুরকেই বধ করছে। আর তারপরে রয়েছে অর্ধেক নারায়ণ অর্ধেক মহাদেব। পরপর দেখতে থাকো, সমস্ত লীলাগুলো এখানে সাজানো হচ্ছে। এখনো কিছুটা মানে সাজাতে বাকি রয়েছে, তো যেটা বাকি আছে সেটা ওরা কমপ্লিট করে ফেলবেন। সবকটা মন্দিরই পাথর দিয়ে তৈরি, আর ভিতরে প্রচুর লাইট লাগানো আছে যেগুলো সন্ধ্যেবেলা এলে দেখা যাবে। আর এই মন্দিরের ডান পাশে যেটা মূল মন্দির দেখো আটচালা করা রয়েছে। তো তোমাদেরকে রাতের অন্ধকারে দেখিয়েছিলাম, অতটা ভালো দেখা যাচ্ছে না। আজকে দিনের বেলা এসেছি, দেখতেই পাচ্ছ এই সাইডে যে মঞ্চটা করা রয়েছে আর এই যে দালানটা রয়েছে। চলো তোমাদেরকে একদম ভেতরে নিয়ে যাই। আর মূল যে নবনারী ঠাকুর, তো সেটা তোমাদেরকে দর্শন করাই। চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে একদম সমস্ত ঠাকুর বসানো হয়ে গেছে। আর সামনের দিকটা গেট করা আছে, তাই জন্য একটু দেখতে অসুবিধা হতে পারে তোমাদের। তো চেষ্টা করছি আমি যতটা পারছি তোমাদের দেখানো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা আমার সঙ্গে সঙ্গে ঠাকুরগুলো জাস্ট দেখতে থাকো। দেখতে মানে অপূর্ব লাগছে, এত সুন্দর কালার কম্বিনেশন করেছেন। তো ঠাকুরের প্রত্যেকটা কাপড়ের রং এত সুন্দর লাগছে, মানে কি বলবো, অপূর্ব সুন্দর। আর তার পাশে রয়েছে গৌর আর নিতাই। এক সাইডে গৌর আছে, এক সাইডে নিতাই আছে। নিচের দিক থেকে দেখো কত সখীরা রয়েছে, দেখতে পাচ্ছ। আর মাঝখানটা দেখো 9টা সখী মিলে হাতির একটা রূপ ধারণ করেছে। তো এর পেছনে একটা গল্প আছে, সেটা তোমাদের পরে বলছি। এখন দেখো মাঝখানে রয়েছে রাধা, আর তার চারপাশে অষ্টসখী মিলে একটা রথ তৈরি করেছে। আর তার এপাশে রয়েছে ঠাকুরের এক সাইডে রয়েছে জয়া, আর এক সাইডে রয়েছে বিজয়া, দেখতে পাচ্ছ। তারপরে রয়েছে এই সখীদের ওপরে রয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধারানী। দেখো কত সুন্দর লাগছে। আর ঠাকুরের মুকুটগুলো দেখছো কত সুন্দর। এটা সাবেকিয়ানা মানে ঠাকুরের মধ্যে রয়েছে।
রয়েছে। আর তার উপরে রয়েছে দু সাইডে দুটো জগদ্ধাত্রী, তার উপরে রয়েছে ভারত মাতা আর মহাদেব। দেখো ঠাকুরটা তোমাদেরকে একটু জুম করে দেখায়, মুখগুলো অসাধারণ লাগছে। এখানে একসঙ্গে তোমরা অনেক ঠাকুর দেখতে পাবে, যেভাবে রামতলায় রাম ঠাকুর দেখানো হয়েছে, সোমচন্ডী ঠাকুর দেখেছো। তোমরা আগের ব্লগে অনেকেই কমেন্টে জানিয়েছো কিভাবে এই মন্দিরে আসবে বুঝতে পারছো না, তাই তাদের জন্য আবারও বলে দিচ্ছি। তোমরা সাঁতরাগাছি স্টেশনে নামবে, ওখান থেকে টোটোওয়ালাকে বললেই ওনারা পৌঁছে দেবেন, কিংবা বাসে করে যদি আসো তাহলে বেতর, বেলেপোল অথবা জানা গেটে নেবে, ওখান থেকেও টোটো করে তোমরা এই মন্দিরে পৌঁছে যেতে পারো। এই মন্দিরটি বাংলার 1292 বঙ্গাব্দ এবং ইংরেজির 1885 সালে স্থাপিত হয়েছিল। দুপাশে দুটো ছোট ছোট ঘর রয়েছে, একটার মধ্যে ভোগ রান্না করা হয় আর একটার মধ্যে ঠাকুরের জিনিসপত্র থাকে, গান বাজনা হয় সন্ধ্যের দিকে। আর দেখতে পাচ্ছ বিশাল বড় ঠাকুর দালান, যেখানে কালকে এখানে এসে মানুষজন পূজা অর্চনা করবে। তো এই সাইডটা দেখো, কালকে যে ভোগ হবে সেই ভোগের এখানে জোগাড় যন্ত্র অলরেডি চলছে। আর পুরো দালানটা আজকে জল দিয়ে ধুয়ে ফেলা হয়েছে। এই দেখো, এই সাইডে একটা ঘর দেখালাম আর ওই সাইডে একটা ঘর দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছ পুরোটা মার্বেল পাথর দিয়ে বাঁধানো পুরো মন্দিরটা, আর সামনে বিশাল বড় একটা গেট করা রয়েছে। এই দেখো নিচের দিকে খানিকটা কাজ বাকি রয়েছে, তো সেটাই এখন কমপ্লিট করছেন শিল্পী দাদা। আর এই যে পুরো মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা তৈরি করেছেন শিল্পী ভবনে শিল্পী জগদীশ পাল ও ওনার পুত্র গোপাল পাল। তো ওনাদের হাতের কাজ সত্যি অনবদ্য সুন্দর। কাল অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে প্রথমে এই মন্দিরের পুজো শুরু হয়ে যাবে। শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও। আবার কালকে দেখা হচ্ছে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।